বাদশাহ নুমান আর আলেমের কান্না। আগের যুগে বাদশাহ নুমান ছিলেন খুব জালেম। তার একটা নিয়ম ছিল, যে তার সামনে কোনো কথা বলবে তাকে 40 দিন জেলে রাখা হবে। কেউ সাহস করে সত্য কথা বলতো না। একদিন দরবারে এক আলেম আসলেন। বাদশাহ বললেন, আমার রাজত্ব কেমন? সবাই বলল, অনেক ভালো জাহাপনা। আলেম দাঁড়িয়ে বললেন, জাহাপনা, আপনি জালেম। আপনার ভয়ে মানুষ হক কথা বলে না। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছাড়বেন না। বাদশাহ রেগে আগুন, সাথে হুকুম দিল, একে 40 দিন জেলে রাখো, রুটি পানি দেওয়া হবে না। আলেম জেলে গিয়ে শুধু কাঁদতেন আর সিজদায় পড়ে দোয়া করতেন, ইয়া আল্লাহ, এই জালেমকে হেদায়েত দাও, না হলে আপনার আযাব থেকে বাঁচান। 40 দিন পর আলেমকে বের করা হলো, শরীর হাড্ডি স্যার। বাদশাহ জিজ্ঞেস করলেন, কি এবার শিক্ষা হয়েছে? আলেম মুচকি হেসে বললেন, জাহাপনা, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়াই করেছি, কারণ আপনিও তো আল্লাহর বান্দা। এই কথা শুনে বাদশার দিল নরম হয়ে গেল। রাতে ঘুমাতে পারলেন না। স্বপ্নে দেখেন কিয়ামত, পুলসিরাত, জাহান্নামের আগুন। সকালেই বাদশাহ নিজে জেলে গিয়ে আলেমের পা জড়িয়ে ধরে কাঁদলেন। বললেন, আমাকে মাফ করে দিন, আমি তওবা করলাম। আজ থেকে আমার রাজ্যে আর কোনো জুলুম হবে না। এরপর তিনি সিংহাসন ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন। বাকি জীবন মসজিদে কাটালেন, মানুষের পা ধুয়ে দিতেন। এই ঘটনা থেকে কি শিখি? এক, হক কথা বলতে ভয় পাওয়া যাবে না। এক আলেমের একটা কথাই একটা জালেমের দিল বদলে দিয়েছে। দুই, কার জন্য দোয়া করবা? আলেম জালেমের জন্যও দোয়া করেছেন, কারণ হেদায়েনভেশন সবচেয়ে বড় জিনিস। তিন, তওবার দরজা সবার জন্য খোলা। জুলুম যত বড়ই হোক, একবার সত্যিকারের তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আমাদের সমাজেও কত জুলুম হয়। আসো, আমরা জালেম না হই, আর জালেমের জন্য বদদোয়া না করে হেদায়েতের দোয়া করি।